আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সারাদিন কি করব চলুন দেখা যাক। তো আমি এখানে রান্না করব জন্য মাছ পরিষ্কার করে নিচ্ছি। এখন হচ্ছে মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্যে। তো এখানে মাছটা আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ রেখে দিলে এর মধ্যে লবণ হলুদ সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। তো এরপরে আমি শ্যামনি বাবুদের হচ্ছে দুধটা জাল দিব, এটা রেডি করলাম। তো আজকে পটল আলু দিয়ে মাছ রান্না করব আর লাউ ভাজি করব। আজকে এই যে মাছগুলো ভাজা হয়েছে, এখানে এই যে বড়ি দিব, ডালের বড়ি। আজকে লাউ ভাজিটাও একটা ইন্টারেস্টিং আছে, ওটাতেও অ্যাড করব। তো এই যে এখানে আমি মাছের জন্য তেল নিয়ে নিয়েছি, মশলা দিয়ে দিচ্ছি। তো আমি এখন এই যে যে মাছের সবজিটা দিব এটা দিয়ে দিলাম। এখন এটা আমি কষাবো, মশলার সঙ্গে সবজিটাও কষাবো। যে এখানে মশলা কষে গেছে একদম। তো তারপরে আমি এই যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এইগুলা দেওয়ার পরে আমি এখন পানি অ্যাড করে দিব। যে পানি দিয়ে দিয়েছি মাছে। আজকে তেমন কিছু রান্না করব না, কারণ আজকাল আপনার ভাই বাসায় থাকতেছে না আপনাদের। তো আপনাদের ভাই যেহেতু বাসায় থাকে না, রান্না করলে সব থেকে যায়। তো এখানে আমার মাছ রান্নাটাই যে হয়ে গিয়েছে। তারপরে এই যে লাউ ভাজি করতেছি। আমি তখন বললাম যে লাউয়ে আজকে ইন্টারেস্টিং একটা জিনিস দিব, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে বড়ি গুঁড়া করে, বড়ি আমি তেলে ভেজে নিছি আগে, তারপরে গুঁড়া করে ভাজির সঙ্গে এই যে অ্যাড করে দিচ্ছি। এটা যারা বড়ি পছন্দ করে, বড়ি লাইক করে, তাদের জন্যে অনেক 100 গুণ স্বাদ বেড়ে যায়। লাউয়ের সঙ্গে যখন এটা অ্যাড করা হয়েছে, তখন থেকে একটা খুব সুন্দর স্মেল বের হচ্ছে। তো এখন আমি ভাজিটা নাড়বো। খাওয়া দাওয়া করার পরেই আমরা চলে যাব হচ্ছে কোচিংয়ে। যে আল্লাহর রহমতে কোচিংয়ে রওনা দিয়ে দিয়েছি। কোচিং থেকে আসার পরে দেখি আপনাদের ভাই বাসায় চলে আসছে। তো বিকালের নাস্তা দিব, তরমুজটা কেটে দিচ্ছি। আজকে তেমন কিছুই খাবে না ও বললো, যার জন্য আমি শুধু তরমুজটাই কেটে দিলাম।
তো রাত্রেবেলা ভালো লাগতেছিল না তেমনটা আমার মাছ দিয়ে খেতে কিংবা অন্য কিছু, তো ভাবলাম একটু ভর্তা করি। তো এই যে এখানে আমি ডাল আর একটু আলু ভর্তা করব। যদি গরম গরম ভাত আর ভর্তা আর ঘি থাকে তাহলে আমার সামনে যদি মাংস থাকে ওইটাকেও আমি অ্যাভয়েড করি, কারণ আমার ভর্তা খুবই পছন্দ। একদিন আমি অনেক রকম ভর্তা করে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। রাত্রেবেলা সাবিত আর আমি এটাই খাইছি ভর্তা। আমার ছেলেও আমার সঙ্গে ভর্তা খুব পছন্দ করে। মাছ ভাজি ওগুলো ওর বাবা খাইছে, ভর্তাও খাইছে, কিন্তু আমি আর আমার ছেলে মাছ ভাজি এগুলো খাই নাই, শুধু ভর্তা দিয়েই খাইছি। বলতেছি তো, ভর্তার সঙ্গে ঘি থাকলে আমার আর কোনো কিছুই লাগে না। সাবিতবাবু খাবে জন্যে আমি একটু ঝালের পরিমাণটা কম দিছি। আর এখানে একটা শুকনো মরিচ ভেজে রেখে দিছি, যেটা আমি আস্ত নিয়ে খাবো। তো এই যে এখানে আমার ভর্তা করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।